বিচার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার মনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতরে নারকীয় গণধর্ষণের প্রতিবাদে আজ কলকাতার গোল পার্কে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তিদের সঙ্গে হাতে প্ল্যাকার্ড ও মশাল নিয়ে বিশাল কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করে। রাজ্যের দিকে দিকে নারীদের উপর নির্মম নির্যাতনের ঘটনার কথা স্মরণ করিয়ে কসবা ল কলেজের ছাত্রীর গণধর্ষণের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে তোলামূলের ভাইপোর দায়িত্বপ্রাপ্ত ধর্ষণকারীদের কঠোরতম শাস্তির দাবি এবং রাজ্যের কন্যাদের সুরক্ষার দাবিতে সরব হয়ে আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা সকলেই অবগত আছেন, গত পরশুদিনকে যেভাবে কসবায় একটা ল কলেজের ছাত্রীকে একটা রুমে আটক করে প্রায় 3 ঘন্টা পর বের করা হয়েছে অচেতন অবস্থায়। আপনারা এটা সকলেই জানেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক নারী ধর্ষণের ঘটনা ঘটিয়ে চলেছে এই রাজ্যে, তার কোনো প্রতিকার নেই, কোনো প্রতিবাদ নেই, কোনোভাবেই কোনো কিছুই ভাবেই নারীদের সুরক্ষা দিতে উনি ব্যর্থ। উনি মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি সব ডিপার্টমেন্টের সামলান, কিন্তু উনি নারীদের সুরক্ষা দিতে পারেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এইরকম গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে রহরহ। এই যে ঘটনা ঘটছে, এরই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আমরা সাধারণ মানুষকে জানাতে চাই, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে তিনি একজন নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারছেন না, যেখানে নারীরা অবহেলিত হয়ে আছেন, যেখানে নারীরা একটা জায়গায় শিক্ষার জায়গায় গেছে, সেখান থেকেই এইরকম ভাবে ধর্ষিত হয়ে ফিরে আসতে হয়েছে। আপনারা জানেন, কিছুদিন আগে অভয়াকাণ্ডে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আর লড়াই করেছি। আমরা জানিয়েছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। তারপরে পরেই ঠিক আমাদের আর কালীগঞ্জে তমন্নাকে হত্যা করা হলো, তারপরেই আবার এখানে হলো। এইভাবে দিনে দিনে পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, যেভাবে স্বৈরাচার চলছে, যেভাবে আর নারী নির্যাতন চলছে, এখানে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই বাংলা থেকে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরখাস্ত দরকার, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দরকার। তা নাহলে এই বাংলাকে বাঁচানো যাবে না, তা নাহলে এই বাংলার আর আমাদের মা বোনেদের বাঁচানো যাবে না, মা বোনের ইজ্জত বাঁচানো যাবে না। যেভাবে প্রত্যেকটা স্কুল, কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে যেখানে কোনো নির্বাচন নেই, যেখানে কোনো ছাত্র সংগঠনকে ভেঙে দিয়েছে, এককভাবে শুধু টিএমসি যেখানে আছে সেখানে থাকবে। এই কেন্দ্র সরকারের মদতে সমস্ত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় আশ্রয়স্থল করে ফেলেছে, আর সেখান থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে একটা তোলপাড় চলছে। পুরো নারী সমাজ জাগ্রত হয়ে গেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই সোচ্চার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের আজ সুরক্ষা দিতে সম্পূর্ণ। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই,
নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।